আজকে আমরা হার্মাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড ইটস পাওয়ার সিরিজ সলিউশনের পার্ট 6-এ দেখব দ্য অড কোএফিসিয়েন্টস অফ পাওয়ার সিরিজ সলিউশন আর 0, মানে A1, A3, A5, A7 এই অড কোএফিসিয়েন্ট অফ দ্য পাওয়ার সিরিজ সলিউশন এগুলো 0 হয়। তো দেখা যাক। আমরা এখন অড কোএফিসিয়েন্টস মানে A3, A5, A7 এগুলো যে 0 হয় সেগুলো প্রুফ করে দেখতে যাচ্ছি। তো আমরা প্রথমে পাওয়ার সিরিজ সলিউশনের কোএফিসিয়েন্টগুলোর মধ্যে যে জেনারেল এক্সপ্রেশনটা আমরা 12 নম্বর ইকুয়েশনে প্রুফ করে রেখেছি সেটার একবার লিখে নিই। তো সেটা কি? সেটা হচ্ছে AR ইজ ইকুয়ালস টু মাইনাস ব্র্যাকেটের মধ্যে n মাইনাস আর প্লাস 2 ইন্টু n মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু আর মানে 2r পুরোটা ইন্টু a r মাইনাস 2। তো এই এক্সপ্রেশনে আমরা আর এর জায়গায় 3 পুট করে দেখি কি পাওয়া যায়। তো এই আর এর জায়গায় যদি আমরা 3 পুট করি তাহলে পাবো A3 ইজ ইকুয়ালস টু n মাইনাস আর এর জায়গায় এই আর এর জায়গায় আমরা 3 পুট করছি, তাহলে n মাইনাস 3 প্লাস 2 ইন্টু n মাইনাস আর প্লাস 1 এই আর এর জায়গায় আমরা 3 পুট করছি, তাহলে n মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2r মানে 2 ইন্টু আর এর জায়গায় 3 মানে 2 ইন্টু 3 পুরোটা ইন্টু a r মাইনাস 2 আর এর জায়গায় 3 পুট করছি মানে a 3 মাইনাস 2। তাহলে পুরোটা একটু সিম্পলিফাই করলে দাঁড়াবে a3 ইজ ইকুয়ালস টু n মাইনাস 3 প্লাস 2 দ্যাট মিনস n মাইনাস 1 ইন্টু n মাইনাস 3 প্লাস 1 মানে হচ্ছে n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু a1। তো এবার আমরা অলরেডি 10 নম্বর ইকুয়েশনে প্রুফ করে রেখেছি যে ফার্স্ট অড কোএফিসিয়েন্ট a1 ইজ ইকুয়ালস টু 0 হয়। তো আমরা যদি a1 ইকুয়ালস টু 0 এটা যদি এইখানে পুট করি a1 এর জায়গায় তাহলে 0 ইন্টু পুরোটা ইজ ইকুয়ালস টু 0 হবে, দ্যাট মিনস a3ও হবে আমার 0। অতএব a3 ইজ ইকুয়ালস টু 0, মানে সেকেন্ড অড কোএফিসিয়েন্টও যে 0 হয় সেটা আমরা প্রুফ করে ফেললাম। তো এটাকে 15 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার আবার আমরা 12 নম্বর ইকুয়েশনটা লিখে নেব, মানে যেটা কোএফিসিয়েন্টগুলোর মধ্যে জেনারেল রিলেশনশিপ। তো সেটা কি ছিল? ছিল AR ইজ ইকুয়ালস টু মাইনাস n মাইনাস আর প্লাস 2 ইন্টু n মাইনাস আর প্লাস 1 পুরোটা ডিভাইডেড বাই 2r ইন্টু a r মাইনাস 2। তো এই এক্সপ্রেশনে আমরা এখন আর এর জায়গায় 5 পুট করব, এর সমস্ত আর এর জায়গায় আমরা 5 পুট করব। তো করলে আমরা পাবো এ আর এর জায়গায় যদি আমরা 5 পুট করি তাহলে a5 ইজ ইকুয়ালস টু মাইনাস n মাইনাস আর এর জায়গায় 5 মানে n মাইনাস 5 প্লাস 2, তারপরে n মাইনাস আর প্লাস 1 এর আর এর জায়গায় n মাইনাস 5 প্লাস 1 n মাইনাস 5 প্লাস 1 ডিভাইডেড বাই 2r আর এর জায়গায় আবার 5 বসাচ্ছি মানে 2 ইন্টু 5 পুরোটা ইন্টু a r মাইনাস 2 আর এর জায়গায় আবার 5 বসাচ্ছি a 5 মাইনাস 2 তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে a5 ইজ ইকুয়ালস টু n মাইনাস 5 প্লাস 2 মানে n মাইনাস 3 এখানে লিখলাম ইন্টু n মাইনাস 5 প্লাস 1 মানে হচ্ছে n মাইনাস 4 এখানে লিখলাম ডিভাইডেড বাই 2 ইন্টু 5 নিচে 2 ইন্টু 5 ইন্টু a3। এবার আমরা অলরেডি 15 নম্বর ইকুয়েশনে দেখিয়ে রেখেছি a3 ইকুয়ালস টু 0 হয়,
তাহলে A3 ইকুয়ালস টু 0 যদি আমরা এখানে পুট করি, তাহলে এই পুরো এক্সপ্রেশনটাই রাইট সাইডটাই 0 হয়ে যাবে। অতএব A5 ইকুয়ালস টু আমার 0 হবে। তো এটাকে আমরা 16 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো আমরা অলরেডি আগে দেখে রেখেছিলাম A1 ইকুয়ালস টু 0, আর এই ভিডিওতে দেখলাম A3ও 0 হয়, A5ও 0 হয় 15 আর 16 নম্বর ইকুয়েশানে। তো এইরকমভাবে আমরা প্রত্যেকটা অড কোএফিসিয়েন্টকে দেখাতে পারি 0। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি A1 ইকুয়ালস টু A3 ইকুয়ালস টু A5 ইকুয়ালস টু এরকম করতে করতে সমস্ত অড কোএফিসিয়েন্ট ইজ ইকুয়ালস টু 0। তো এটাকে 17 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।